আজকের ভিডিওতে আমরা জড়তা ভ্রামকের বাকি অংশটুকু দেখব। তো আগের ভিডিওতে আমরা জড়তা ভ্রামক সম্বন্ধে জেনেছিলাম, তার ধারণা নিয়েছিলাম। তো এবার আহ, জড়তা ভ্রামকের বিভিন্ন সূত্রগুলি আমরা জানব। প্রথম যেটা হলো সমান্তরাল লক্ষ্য উপপাদ্য। তো কোনো বস্তুর ভরকেন্দ্র দিয়ে অতিক্রম করা অক্ষের সমান্তরালে অক্ষের যদি জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা সমান্তরাল লক্ষ্য উপপাদ্য ব্যবহার করি। তো এই আহ, সূত্রের সাহায্যে ওই সমান্তরাল অক্ষের জড়তা ভ্রামক হবে ভর কেন্দ্রের অক্ষের যে জড়তা ভ্রামক যোগফল বস্তুর ভর এবং ভরকেন্দ্র থেকে ওই সমান্তরাল অক্ষটির যে দূরত্ব তার বর্গের সমান হবে। তো একে যদি গাণিতিকভাবে লেখা যায়, তো গাণিতিক সূত্রে আসবে, যদি ওই সমান্তরাল অক্ষের যদি জড়তা ভ্রামক হয় এবং আইজি যদি কেন্দ্র অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হয়, তাহলে আই ইকাল টু আইজি প্লাস এম ডি স্কোয়ার, যেখানে আই হলো ওই নতুন অক্ষের জড়তা ভ্রামক, আইজি ভর কেন্দ্রের অক্ষের জড়তা ভ্রামক, এবং এম বস্তুর ভর, এবং ডি হলো ভর কেন্দ্র এবং সমান্তরাল অক্ষের মধ্যে দূরত্ব। তো এর একটা আমরা উদাহরণ দেখব যে এই ফর্মুলাকে, এই সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কোনো বস্তুর সমান্তরাল অক্ষের জড়তা ভ্রামক নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমি একটা আহ, সমমণ্ডিত দণ্ড ওর জড়তা ভ্রামক নির্ণয় করব। দণ্ড বা সুষম দণ্ড, মানে মনে করি এই একটা দণ্ড আছে যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং এর ভর কেন্দ্র অক্ষ সেন্টারে হবে, মনে করি এখানে। তো এখান থেকে এর দূরত্ব হবে মধ্যবর্তী বিন্দু L/2। তো এই অক্ষের সাপেক্ষে আমরা জানি জড়তা ভ্রামক আইজি ইকাল টু হাফ 1/12 ml²। তো আমাকে মনে করি এই অক্ষের সাপেক্ষে আমাকে এ বি অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে প্যারালাল এই সমান্তরাল উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো সমান্তরাল অক্ষ, যদি মনে করি এখানে সমান্তরাল অক্ষ জড়তা ভ্রামক আই এ বি ধরছে, তো আই এ বি ইকাল টু আই জি প্লাস এম ডি স্কোয়ার। তো এক্ষেত্রে ডি ইকাল টু কী হবে, ডি ইকাল টু L/2। এবং এখানে যদি আমি এই সূত্রতে যদি আমরা মানগুলো সব বসাই, তাহলে আমরা পাবো আইজি ইকাল টু 1/12 ml² প্লাস এম L/2 স্কোয়ার। তো একে যদি সমাধান করি আমরা পাবো 1/3 ml²। তো এইভাবে আমরা সমান্তরাল পদার্থ ব্যবহার করে কোনো সমান্তরাল ভরকেন্দ্র থেকে সমান্তরাল অক্ষের দূরত্বের জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। তো এরপরে আমরা জানবো লম্ব অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্যের সূত্রটা কি, যদি কোনো সমতলে বস্তু থাকে
তো সমতলের লম্ব অক্ষের জড়তা ভ্রামক হবে সমতলে অবস্থিত পরস্পর যে দুটো লম্ব অক্ষ থাকবে তাদের যোগফলের সমান। গাণিতিকভাবে যেমন লেখা যদি আহ, মনে করি এটা একটা সমতল। তো এর সমতল বরাবর দুটি অক্ষ আছে, একটা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই ওয়াই। তো এই সমতলের লম্ব অক্ষ আই জেড এর জড়তা ভ্রামক হবে আই জি, আই জেড ইকাল টু আই এক্স প্লাস আই ওয়াই। তো এটাই হলো লম্ব অক্ষ উপপাদ্য। তো এরও একটা আমরা উদাহরণ দেখব, যে কিভাবে আমরা লম্ব অক্ষের জড়তা ভ্রামক নির্ণয় করব। তো এখানে হচ্ছে আমি একটা আয়তকার তলের নির্ণয় করব জড়তা ভ্রামক লম্ব পক্ষে উম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হলো এল আর প্রস্থ হলো বি। এবার আমরা জানি এক্স অক্ষ বরাবর জড়তা ভ্রামক আই এক্স ইকাল টু হবে 1/12 m এল স্কোয়ার, আর ওয়াই অক্ষ বরাবর জড়তা ভ্রামক হবে 1/12 m বি স্কোয়ার। তো জি অক্ষ বরাবর জড়তা ভ্রামক আই জেড ইকাল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটা হয় 2 m l স্কোয়ার প্লাস 1/2 m বি স্কোয়ার। দেখো মানে, তো এটাই হলো এই আয়তকার ক্ষেত্রে লম্ব উপাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তো আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আমরা অন্য আহ, কোনো টপিক নিয়ে আলোচনা করব।